মাসের মধ্যে কি এমন ঘটনা হয়েছে যে সেটা সেই সময় যখনই হয়েছে তখনই কেন প্রকাশ করতে পারেনি, কেন সে সহযোগিতা পায়নি, কেন সে এই বিষয়ে ভয়েস রেজ করতে পারেনি। The true freedom of a nation is measured by the safety and dignity of its women. যে একটি দেশের স্বাধীনতা কতটুকু তা ওই দেশের নারী নিরাপত্তা এবং মর্যাদা কতখানি তা দেখে বোঝা যায়। তো 24 পরবর্তী সময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম এবং স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা কতটুকু রক্ষা করতে পারছি এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে লাগাতারভাবে এবং ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা বারবার করে যখন আমাদের চোখের সামনে আসছে। এটা আসলে আমাদের জন্য কাম্য নয় এবং একটি দেশে এবং সমাজে যখন নারীদের নিরাপত্তা এবং মর্যাদা প্রতিষ্ঠিত করা সম্ভব না হয় তখন ওই দেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো সবকিছু প্রশ্নবিদ্ধ হয়। এই প্রশ্নবিদ্ধ একমাত্র কারণ হচ্ছে তাদের উদাসীনতা। এই বিষয়ে হচ্ছে তাদের প্রয়োজনীয় যে পদক্ষেপ যথাসময় না নেওয়া এবং উদাসীনতাই সবচেয়ে বড় প্রমাণ যে তারা এই বিষয়কে যখন হালকাভাবে দেখে উদাসীনতা প্রকাশ করে। নারীর নিরাপত্তা এবং মর্যাদা যদি প্রতিষ্ঠা না করা সম্ভব হয় তাহলে সে নেলসন ম্যান্ডেলার ভাষা অনুযায়ী যে এই দেশের স্বাধীনতা রক্ষা করা হচ্ছে না, প্রপারলি স্বাধীনতার চর্চা করা হচ্ছে না এবং স্বাধীনতার মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে। এই স্বাধীনতা যদি বজায় রাখতে হয়, এই স্বাধীনতাকে নারী এবং পুরুষ উভয়ের জন্য এই সার্বিক পরিবেশ এবং নারীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ পরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র, নিরাপদ জায়গা এবং নিরাপদ গৃহক্ষেত্র তাকে নিশ্চিত করতে হবে। সে যেন এমনও অবস্থা তৈরি হয়ে গিয়েছে বর্তমান সময়ে যে তার গৃহক্ষেত্র পর্যন্ত সে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। লাগাতারভাবে ক্রমাগতভাবে আমরা এই ঘটনাগুলো বারবার করে সম্মুখীন হচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিছু ঘটনা হয়তো হাইপ হয়ে সামনে আসে, কিছু ঘটনা ধামাচাপা পড়ে যায়। গাজীপুরের ওই ঘটনা ঘটেছে 2 মাস আগে, সেই ঘটনা 2 মাস পর কেন প্রকাশ করতে হলো, 2 মাস পর কেন সেটা প্রকাশ্যে আসলো এবং 2 মাসের মধ্যে কি এমন ঘটনা হয়েছে যে সেটা সেই সময় যখনই হয়েছে তখনই কেন প্রকাশ করতে পারেনি, কেন সে সহযোগিতা পায়নি, কেন সে এই বিষয়ে ভয়েস রেজ করতে পারেনি এবং তাকে যখন এই বিষয়ে কথা বলা হয়েছে তখন তাকে কেন এটাকে প্রেমের সম্পর্ক হিসেবে আখ্যায়িত করে ঘটনার মূল অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তকে এছাড়াও বিওপির যে ঘটনা, সেই ঘটনার নারী ধর্ষিত হয়েছে, সেই স্টুডেন্ট এখনো পর্যন্ত ভিকটিম শনাক্ত করা ভিকটিম অভিযুক্তদের শনাক্ত করে দিয়েছে, অভিযুক্তরা শনাক্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। কেন অ্যারেস্ট করা হয়নি তাদেরকে? এছাড়াও যে মিডিয়া কর্মী যার কথা বলা হচ্ছে স্বর্ণময়ী, তার কথা তো নিজেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে যেখানে আমরা আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। সে যে একটা নিরাপদ পরিবেশে ভয়েস রেজ করবে সেটাও তার সম্ভব হয়ে ওঠেনি। উল্টো তাকে নিজেকে পথ বেছে নিতে হয়েছে যে আমি নিজে সরে যাই তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। এমন পরিবেশ, এমন অবস্থা যেন তৈরি না করি আমরা। নারীর জন্য সার্বিক নিরাপত্তা, সার্বিক মর্যাদা, সার্বিক সম্মান তাকে যেন প্রাপ্য অধিকার সহ তাকে বুঝিয়ে দেওয়া